রাজু, শুনলাম গ্রামে নাকি বাল্যবিবাহ দিন দিন বেড়েই চলেছে। এভাবে যদি বাল্যবিবাহ দিন দিন বাড়তে থাকে তাহলে তো সকল মেয়েরাই অল্প বয়সে ঝরে পড়ে যাবে। কি করা যায়? আরে মিনু, তুমি তো বাল্য বিবাহের কথা বলছো। তোমার বান্ধবীরই তো বাল্য বিবাহ হচ্ছে। আজকে তার গায়ের হলুদ, কালকে তার বিয়ে। তুমি কি সে কথা জানো? এই জন্যই জাকিয়া স্কুলে আসতে পারছে না। কি বলছো রাজু? এটা কি সত্যি? তাহলে তো আজকেই যেতে হবে আমার জাকিয়াদের বাসায়। চলো। আমাদের অনেক কিছু আর কিছু জামাই কাল তো কত মানুষ জাকিয়াদের বাসায়, তবে কি জাকিয়ার বিয়ে সত্যি সত্যি হচ্ছে? হ্যাঁ, সত্যি জাকিয়ার বিয়ে হচ্ছে। চলো রাজু, কাকির কাছে জিজ্ঞাসা করি কেন বিয়ে দিচ্ছে এত তাড়াতাড়ি। ও কাকি, তুমি জাকিয়াকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিচ্ছ? ওর তো এখন স্কুলে যাওয়ার সময়, তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না কাকি। দেখো মিনু, বাপ মরা মেয়ে, তারপরে আমি যে অসুস্থ, এত পড়ালেখা করলে কি আমাদের মতো গরিবের পুষে বলো? বাল্য বিবাহ, বাল্য বিবাহ, বাল্য বিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ কাকি, রাজু ঠিক বলেছে। তুমি জাকিয়াকে বিয়ে দিও না, জাকিয়াকে স্কুলে পাঠাও। তার এখন স্কুলে যাওয়ার বয়স। দেখো মা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু কি বলো তো, বাবা মরা মেয়ে, আমি কখন মরে যাই তার নাই ঠিক। এখন বিয়ে দিয়ে চলে যায়, যদি মরেও যায় তাও শান্তিতে থাকবো। তুমি বরঞ্চ স্কুলে যাও, একটা মিষ্টিও খেয়ে যেও। আর মিনু, তোমার মারেও কইও আমাগোর বাড়িতে আইতে, জাকিয়ার বিয়েতে একটু হলুদ দিয়ে যাইতে। আর তুমিও স্কুল ছুটির পরে আইও যে আমাদের বাড়িতে, মনে করে কইও কিন্তু। হ্যাঁ রে মিনু, সারাদিন কই ঘুরোস? আমি যে এত কাম করি একা হাতে, এত কাম কি আমি করতে পারি? একটু তো আমারই সাহায্যও করতে পারোস তুই। কই যে থাহস? মা, তুমি কি জানো জাকিয়ার বিয়ে হয়ে যেতেছে? তার মারে একটু বুঝায় কও যাতে বিয়েটা না দেয়, ওরে যাতে স্কুলে পাঠায়। ও কথা বলিস না মিনু, মেয়ে মানুষ এত পড়ে কি করবে বলি? একটু পড়েছে, নামখানা লিখতে পারলেই হইল। তুই বরঞ্চ খা, অত পাকার আলাপ করতে হইব না। বিয়ে বাড়িতে যাবি নাকি তাই ক। কিন্তু মা, জাকিয়ার তো 18 বছর পূর্ণই হয় নাই, তারে তো এখন বিয়ে দেওয়া ঠিক হইব না। এখন বিয়ে দিলে এটা বাল্য বিবাহ হইব। এখন তারে বিয়ে দেওয়া ঠিক না মা, বুঝাও তোমরা ওর মারে। অল্প বয়সে বিয়ে হইলে মাতৃ ঝুঁকি বেড়ে যায়, তোমরা এটা একটু বুঝাও। আসতে বল মিনু, আসতে বল। গ্রামের মানুষ শুনে ফেললে সমস্যা হবে গো। তুই এত পাকা পাকা কথা কোথা থেকে শিখছস? মেয়ে মানুষের এত পড়ালেখা করতে হয় না, একটু পড়ালেখা করলেই যথেষ্ট। নামখানা লিখতে পারলেই তো হইল। মেয়ে মানুষ এত পড়ালেখা করে কি করবে দেখিনি? থাক তুই। মেলা রাত হয়ে গেছে, কিন্তু আমার চোখে তো ঘুমিয়ে আসছে না। কালকে তো জাকিয়ার বিয়ে, কি করে যে এই বিয়েটা আটকায়? বাল্যবিবাহ যে একটা দণ্ডনীয় অপরাধ, এটা তো গ্রামের কাউকেই আমি বোঝাতে পারছি না। কি যে করি? আমি বরং এখন ঘুমিয়ে পড়ি। কাল সকালে রাজুর সাথে আলাপ করে দেখি রাজু কি বলে। আমার মাথা একদমই কাজ করছে না। বাল্যবিবাহ যে মাতৃ ঝুঁকি বাড়ায়, কথা আমি গ্রামের কাউকেই বোঝাতে পারছি না। এখন আমি ঘুমিয়ে পড়ি।
এখন অনেক সকাল, দাঁত ব্রাশ কইরা রেডি হইতে হইব, তারপর স্কুলে যাইতে হইব। ও স্কুলে যাওয়ার আগে নিজের ব্যাগটা নিজেকেই গুছাইতে হইব। যাই রাজুরে ডাইকে নিয়ে আসি। সাত সকালে আর কোথায় যাচ্ছিস? মনে করে তাড়াতাড়ি চলে আসিস বাড়ি, দেরি করিস না কেন, বিয়ে বাড়িতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে মা। আমি বাবা মায়ের শত আদরের রাজু, আমি আকাশে উড়ে বেড়াবো আর বনের সুখে ঘুরে বেড়াবো। আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা, লা 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 লা। ও, আমার তো মেনুর কথা মনেই নাই। মেনু তো বলেছিল সকালে তার কাছে যাওয়ার জন্য। রাজু, আমাদের যে করেই হোক এই বিয়েটা ভাঙতে হবে। গ্রাম থেকে বাল্যবিবাহ দূর করতে হবে। গ্রামের সকলকে এটা বোঝাতে হবে 18 বছরের নিচে কোনো শিশুকে বিয়ে দিলে সেই শিশুর মাতৃ ঝুঁকি বেড়ে যায়, পাশাপাশি তার গর্ভে থাকা সেই শিশুটিরও মৃত্যু ঝুঁকি অনেক অংশে বেড়ে যায়। কিন্তু এটা আমরা সকলকে কিভাবে বোঝাবো? ঠিক বলেছ মেনু, এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে পুলিশ বাবু, আর তার জন্য আমাদের থানায় যেতে হবে। পুলিশ বাবুকে এই ব্যাপারটা খুলে বলতে হবে, তবেই তিনি আমাদের সাহায্য করতে পারে এই বিষয়ে। তুমি একদম ঠিক বলেছ রাজু, এই বিষয়ে আমাদের পুলিশ বাবুই সাহায্য করতে পারে। আমার মাথায় তো এটা আসছিলই না আমাদের যে পুলিশ সাহায্য করতে পারে। চলো আমরা থানায় যাই আর পুলিশ বাবুকে সব কিছু খুলে বলি, চলো। পুলিশ বাবু, আপনার সাথে আমাদের খুব দরকারি একটা কথা ছিল। যদি আমাদের কথাটা একটু শুনতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। পুলিশ বাবু, উপকৃত হতাম। হ্যাঁ, অবশ্যই আছে, তোমাদের জন্যই তো আমরা কাজ করি। বলো কি কথা? পুলিশ আঙ্কেল, আমাদের গ্রামে দিন দিন বাল্যবিবাহ বেড়েই চলেছে। কিছুতেই বাল্যবিবাহ আটকানো যাচ্ছে না। অভাবের কারণে তারা 18 বছর পূর্ণ না হওয়ার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। ঠিক এমনই একটা ঘটনা আমার বান্ধবী জাকিয়ার সাথেও ঘটতে চলেছে। আজকে তার বিয়ে, অথচ তার বয়স মাত্র 16 বছর। 18 বছর এখনও পূর্ণ হয়নি। আপনি একটু সাহায্য করেন আঙ্কেল। পুলিশ আঙ্কেল, বিয়েটা আটকাতেই হবে, বাল্যবিবাহ প্রতিরোধ করতেই হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বিষয়টা জানানোর জন্য। তোমার মতো একটা ছোট মেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি। চলো আমরা গ্রামে যাই। এ কি পুলিশ বাবু, আপনি বসেন বসেন, মিষ্টি খেয়ে যান। আজকে আমার জাকির বিয়ে। বসেন না, দাঁড়িয়েছেন কেন? বসবো তো অবশ্যই, মিষ্টিও খাবো, কিন্তু এখন না। এই বিয়েটা এই মুহূর্তেই ভাঙতে হবে। আপনারা কি জানেন না 18 বছর পূর্ণ না হলে যে বিয়ে দিতে হয় না? এই বিয়ে এক্ষুনি বন্ধ করা হোক। না স্যার, এটা হতে পারে না। বিয়ে ভাঙবো মানে? আমার বাবা মরা মেয়ে, এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত টাকা ঋণ করেছি। এই বিয়েটা যদি ভেঙে যায়
তাহলে এত ঋণ আমি কোথা থেকে দেব? স্যার, এই কাজটা করবেন না, বিয়ে ভাঙবেন না। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আপনি একটা জিনিস কি ভেবে দেখেছেন? আপনার এই মেয়েটাকে যে বিয়ে দিচ্ছেন অন্যের বাড়িতে গিয়ে, যখন সে মার খাবে তখন কি মেয়েটা সুস্থ থাকবে কোনোভাবে? কিংবা তার যদি এই বয়সে বাচ্চা হয় তাহলে তার মাতৃঝুঁকি অনেকাংশে বেড়ে যাবে। তখন কি করবেন? এই ছোট মেয়েটা যদি বুঝতে পারে বাল্যবিবাহ ঠিক না, তাহলে আপনারা বড়রা কেন বুঝতে পারছেন না? বাল্যবিবাহ আজকেই বন্ধ হবে। পুলিশ বাবু, আপনার কথা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি, আর আমি এতে রাজিও আছি। আমার মেয়ের যদি পড়ালেখার দায়িত্ব আপনি নেন তাহলে আমার কোনো চিন্তাই নেই। আর আমার মেয়েটা পড়ালেখায় অনেক ভালো, সে অনেক পড়তে চায়, কিন্তু অভাবের কারণে তাকে বিয়ে দেওয়া। কি গো, কোথায় কে আছো? ওর বিয়ে হবে না গো, বিয়ে ভেঙে দিয়েছি। কি মজা, আমরা জাকিয়ার বিয়েটি ভাঙতে পেরেছি। জাকিয়ার বিয়ে ভেঙে আমরা একদম অনেকটাই এগিয়ে গেছি। এখন থেকে গ্রামে যেখানেই বাল্যবিবাহ দেখব আমরা সকলেই প্রতিবাদ করব এবং বাল্যবিবাহ ভেঙে দেব, যাতে গ্রামের কোনো মেধায় আর না ঝরে পড়ে। কি বলো সকলে? তবে এত দেরি কেন করছো মিষ্টি দিতে? আমার পেট যে একদম চুই চুই করছে, ইঁদুর যে পেটে দৌড় দিচ্ছে। মিষ্টি দাও। এই কি জাকিয়া, তোমার না শুনলাম কাল বিয়ে? তাহলে তুমি আজকে স্কুলে কি করে? নাকি শ্বশুর বাড়িতে তোমাকে পরে তুলে নেবে? আমাদের কি সারপ্রাইজ দিলে নাকি? না ম্যাডাম, আমার বিয়ে মিনু ভেঙে দিয়েছে। আমার বিয়েটা কালকে হইতে দেয় নাই। সে বাসায় পুলিশ এনে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। আমি সত্যি মন থেকে চাইছিলাম এই বিয়েটা না করতে। এখন ম্যাডাম আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। আমার বান্ধবী আমার বিয়ে ভেঙে দিয়েছে। এখন আমি মন দিয়ে পড়ালেখা করে অনেক বড় হতে পারবো, মারে চাকরি করে খাওয়ামু। বাহ মিনু, বাহ! তুমি এত সুন্দর এবং এত ভালো একটা কাজ করেছো, আমি তো জানিই না। তুমি এত একটা লক্ষ্মী এবং ভালো স্টুডেন্ট, যা বলার বাহিরে। কিন্তু তুমি যে তার পাশাপাশি গ্রামের সকলকে নিয়ে এত বেশি ভাবো, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। তোমাকে দেখে অনেক শিশুরই ইন্সপায়ার হওয়া দরকার। মিনু, নিজের না কেমন একটা মুক্ত পাখির মতো লাগতেছে। চারিপাশটা খুবই সুন্দর এবং শান্ত। কি বলো? আমি যে তোমার প্রতি কত কৃতজ্ঞ মিনু, যা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মিনু, তুমি আমার সত্যি প্রকৃত বান্ধবী। তুমি আমার এত বড় উপকার করলা। আরে জাকিয়া, এতবার বলতে হবে না। আমি সবার জন্যই করবো এরকম। তুমিও আমার পাশে থাকবে। অবশ্যই আমি আছি মিনু। কিরে মিনু, আমি তো ঘর থেকে বের হইতে পারতেছি না। তোর প্রশংসা রাখার জায়গাই পাইতেছি না। এত প্রশংসা গ্রামের মানুষ তোর করতেছে। তুই আমার একটা গর্বের শরীরে। মা, আমি যেই কাজটি করেছি সেটি সকল মানুষেরই করা উচিত। যেখানেই বাল্যবিবাহ দেখবে সেখানেই প্রতিবাদ করবে। মনে রাখবে, দেশ আমাদের। সে না হয় বুঝলাম, কিন্তু মা, তুই থানায় যাওয়ার সাহস কেমনি করলি? আর কেমনি বা গেলি? আমি তো বাবা এখনো থানায় যেতে পারি না। বুকটা দরপর দরপর করে পুলিশ দেখলে। এই সব কিছুই করেছি আমি, মিনু মা, তোমার মেয়ে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের রাজু ছিল। রাজু তো আমার সব সময় পাশে থাকে। তুমি তো জানোই রাজুকে আমি কত ভালোবাসি, ঠিক এই গ্রামটার মতো। এখন আমাকে কিছু খেতে দাও, সারাদিন অনেক পরিশ্রম করেছি মা। দিচ্ছি রে বাবা, দিচ্ছি। দেখছস, আমি তোরে পুষ্টিকর খাবার খাওয়াইছি জোর করে। শাক সবজি সকল কিছু তুই সোনা মুখ করে খেয়ে নিছিস, তাই তোর মাথায় এত বুদ্ধি হয়েছে। এখন তুই অনেক ভালো করে পড়ে গ্রামের মুখ উজ্জ্বল কর। আর এখন থেকে গ্রামের যত সমস্যা হইব তার মধ্যে আমারে নিবা, আমি পাশে আছি। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আমাদেরকে জানাও। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর আমাদের পাশেই থেকো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটি মাত্র সাপোর্ট আমাদের উৎসাহিত করে আবার নেক্সট ভিডিও আপলোড দেওয়ার জন্য। তাই সকলে আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো, আর আমরা যাতে তোমাদের মাঝে এত ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।